হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ট্রান্সফরমারের নো লোড রিলেটেড একটি প্রবলেম সলভ করব এবং এটি থেরেজার বইয়ের 32.9 নাম্বার এক্সাম্পল। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং অবশ্যই ট্রান্সফরমারের নো লোডের যে থিওরিটি আছে, অর্থাৎ এর আগের ভিডিওটি আপনারা একটু প্লেলিস্ট থেকে অবশ্যই দেখবেন, কারণ সেই কনসেপ্টের সাথে কিন্তু এই ম্যাথটি রিলেটেড। তো দেখুন, আমি শুরু করতেছি কোশ্চেনটি সলভ করা। এখানে দেখুন, কোশ্চেনটিতে বলছে যে এ 2200 by 220 volt transformer draws a no load primary current of 0.6 ampere and absorbs 80 watt. Find magnetizing and iron loss currents. এটা হলো এ নাম্বার কোশ্চেন, এবং বি নাম্বার কোশ্চেনে চাইছে এ 2200 by 250 volt transformer takes 0.5 ampere at a power factor of 0.3 on open circuit. Find magnetizing and iron loss components of no load primary current. তো আমি ফেজর ডায়াগ্রাম গত ক্লাসে যে ট্রান্সফরমার নো লোডের উপর যে ফেজর ডায়াগ্রামটি অঙ্কন করেছিলাম সেটি আসলে ইরেজ করিনি, সেইভাবেই রেখে দিচ্ছি, কারণ এটা তো আসলে লাগবে আমাদের। গতদিনের যে ফেজর ডায়াগ্রাম ছিল, এটি নো লোড কারেন্ট, এটি আমাদের কোর লস বা ইয়া কি বলা যায় আয়রন লস কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং কারেন্ট। এগুলো আমাদের লাগবে হিসাবে। আর এটা তো একদম এইচএসসি ফর্মুলা যে আইসি ইকুয়াল টু আই নট, এর সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে, মানে এটা কস ফাই, আর আই এম ইকুয়াল টু আই নট সাইন ফাই। তবে আমি গত ভিডিওতে আরো দুটি ফর্মুলা অ্যাড করতে আমি ভুলে গেছি, যে এখানে আই নট ইকুয়াল টু আমাদের আরো কি বলতে পারি, যে আই নট ইজ ইকুয়াল টু রুট ওভার আই এম এর উপর স্কোয়ার প্লাস আইসি এর উপর স্কোয়ার। এই দুটি ফর্মুলা এটি অ্যাড করতে আমি ভুলে গেছি। প্লাস এটা তো বুঝতেই পারছেন যে এই যে আই নট আমাদের যে ভেক্টরের যে সামুদ্রিক সূত্র ছিল সেটা দিয়ে অ্যাপ্লাই করলেই আমাদের কিন্তু এটা চলে আসবে। এবং আরেকটি হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা। ঠিক আছে, এই ওপেন সার্কিট অবস্থায় আমাদের ওপেন সার্কিট বা নো লোড অবস্থায় আমাদের যে পাওয়ার ফ্যাক্টরটা থাকে, সেই পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলাটা কত হবে। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর সমান, তো আমরা কি জানি যে পাওয়ার ফ্যাক্টর সমান হচ্ছে আমাদের কস ফাই। এখানে যেহেতু ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেলটা হচ্ছে আই নট ফাই, অতএব এটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তো এই যে cos ফাই, তো এই যে এই ইকুয়েশনে আছে, তাহলে আইসি ডিভাইডেড বাই আই নট, cos ফাই সমান আসলে এই আয়রন লস কারেন্ট ডিভাইডেড বাই আমাদের নো লোড কারেন্ট। এই দুটো ভাগ করে দিলেই আমরা বেসিক্যালি পাওয়ার ফ্যাক্টরটা পেয়ে যাব। ঠিক আছে, তো এটা আমি দেখিয়ে দিলাম, গত ক্লাসে ভুলে গেছিলাম। এখন দেখুন, আমি সমাধানে যাচ্ছি। এ নাম্বার কোশ্চেনটি সমাধান করব প্রথমে। তো এখানে 2200/220 কি কি ডাটা আছে, আমাদের এই যে নো লোড প্রাইমারি কারেন্ট অর্থাৎ আই নটের ভ্যালুটা দেওয়া আছে কত, 0.6 অ্যাম্পিয়ার। ফাইন। আর কি দেওয়া আছে, আমাদের অ্যাবজর্বস 80 ওয়াট। এখন পাওয়ার অ্যাবজর্ব করা, সিস্টেম থেকে পাওয়ার অ্যাবজর্ব করা মানে হচ্ছে সেটা বেসিক্যালি আমাদের কি দেখেছিলাম, আমাদের যে বেসিক আমি আলোচনা করেছিলাম ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে দেখিয়েছিলাম যে আমাদের অ্যাক্টিভ যে অংশটা কারেন্টের অ্যাক্টিভ যে পার্টটা অর্থাৎ রেজিস্টিভ পার্ট যেটা আরসি, সেটাতেই বেসিক্যালি আমাদের পাওয়ারটা অ্যাবজর্ব হয়। আর ইন্ডাকটিভ পার্ট যেটা থাকে অর্থাৎ আমাদের ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, সেটা বেসিক্যালি ফ্লাক্সকে হেল্প করে। ঠিক আছে, ফ্লাক্সকে সাস্টেইন করতে হেল্প করে। ওটা আমার পাওয়ার লস হিসেবে কাউন্ট হয় না। পাওয়ার হিসেবে কাউন্ট হয় হচ্ছে এই যে 80 ওয়াট, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্টটা আইসিটা বেসিক্যালি আমাদের কি বলা যায় যে অ্যাবজর্ব করতে সাহায্য করে। অর্থাৎ এটা বেসিক্যালি হচ্ছে পিসি, কোর লস, এবং সেটা হচ্ছে 80 ওয়াট। পিসি হচ্ছে আমাদের 80 ওয়াট। তাহলে এখন খেয়াল করে দেখুন, আই নট জানা আছে 0.6 অ্যাম্পিয়ার, আর পিসি হচ্ছে আমার 80 ওয়াট পিসি। আর কি দেয়া আছে আমাদের হচ্ছে
ভোল্টেজ মনে হয় জানা আছে। ভোল্টেজ হচ্ছে আমাদের প্রাইমারি ভোল্টেজ কত? প্রাইমারি ভোল্টেজ যেহেতু আমাদের এইটা পুরোপুরি হয় হচ্ছে প্রাইমারি সাইডে, তো আমি প্রাইমারি ভোল্টেজ থেকে হিসাব করব। তাহলে এইখান থেকে আমি যদি জাস্ট ইয়ে করে দেই, পি ইকুয়াল টু ভিআই অ্যাপ্লাই করি, ফেজ টেজ নিতে হবে না, কারণ এগুলো অলরেডি আমাদের ফেজর ডায়াগ্রামে প্লট করা আছে। তো আমি সরাসরি ভিপি ইন্টু আইসি এটা বসিয়ে দেবো এখন ভ্যালু। তো পিসি হচ্ছে আমার 80, ভিপি হচ্ছে আমার 2200 ইন্টু আইসি। হিসাব করি এখন আইসির ভ্যালু কত আসে। ক্যালকুলেটর ইউজ করতেছি আমি। 80 ডিভাইডেড বাই 2200, 0.036 অ্যাম্পিয়ার। যেহেতু এটা ওয়াট এবং এটা ভোল্ট, অতএব এটা আসবে অ্যাম্পিয়ারে। তো আমাদের কোর লস কম্পোনেন্টটা হয়ে গেল। এই যে আয়রন লস কারেন্ট যেটা, এটা হচ্ছে এটা, এই যে আইসি। এখন আমাদের লাগবে হলো ম্যাগনেটাইজিং কারেন্ট। তো এখন তো আই নট জানা আছে, আইসি জানা আছে, তাহলে তো যে আমার মনে হয় যে এই সূত্র ফেললেই হয়ে যাবে ম্যাগনেটাইজিং কারেন্ট। অর্থাৎ আমি জাস্ট আই এটাকে একটু রুট উভয় সাইডে বর্গ করে নিলে আই নট স্কোয়ার ইকুয়াল টু আই এম স্কোয়ার প্লাস আইসি স্কোয়ার। তাহলে আই নটের ভ্যালু হচ্ছে 0.6, এর উপর স্কোয়ার ইকুয়াল টু আই এম স্কোয়ার বের করতে হবে, আই এম বের করতে হবে আর কি। আই এম স্কোয়ার প্লাস আইসি স্কোয়ার 0.036 এর উপর স্কোয়ার। তাহলে এখন কত আসে দেখি। 0.6 এর উপর স্কোয়ার মাইনাস এই 0.036 এর উপর স্কোয়ার, 0.3587 আসে আই এম স্কোয়ার। তাহলে আই এম কত আসে একবারে রুট ওভার করে আমি অ্যান্সারটা লিখতেছি। 0.599 বলতে পারি। আই এম ইকুয়াল টু 0.599 অ্যাম্পিয়ার। এ নাম্বার হয়ে গেল। এ নাম্বার কোশ্চেনটি কিন্তু সমাধান হয়ে গেল টোটালি। এবার আমি বি নাম্বার কোশ্চেনটি সমাধান করি। এ নাম্বারের সাথে বি নাম্বারে কোনো লিঙ্ক নাই, তো এবার এইটুকু অংশ এখন মুছে দিচ্ছি, এটা আমার লাগবে না এখন। তো বি নাম্বার কোশ্চেনে আমাদের অন্যভাবে ডাটা দেওয়া আছে। টেক্স 0.5 অ্যাম্পিয়ার এতে এত পাওয়ার ফ্যাক্টর অন ওপেন সার্কিট, দ্যাট মিনস এটা হচ্ছে নো লোড কারেন্ট। ওপেন সার্কিট মানে আমাদের এটা বোঝাচ্ছে নো লোড কারেন্ট। অতএব আই নট ইকুয়াল টু আমাদের হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, আর কি আমাদের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের কত, 0.3। তাহলে এই ডাটার সাহায্যে তো আমার মনে হয় সব বের হয়ে যাবে। ম্যাগনেটাইজিং কারেন্ট, আচ্ছা আই নট জানা আছে, এটা জানা আছে। তাহলে আইসি ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি, কোর লস কম্পোনেন্ট, আইসি ইকুয়াল টু আই নট। তো পাওয়ার ফ্যাক্টর মানে এটাকে আরেকভাবে বলতে পারি কি, কস ফাই, এইভাবে লিখতেছি। পাওয়ার ফ্যাক্টর না লিখে এটা কস ফাই ইকুয়াল টু 0.3। তাহলে আইসি ইকুয়াল টু আই নট কস ফাই। তাহলে আইসিটা আমার বের করতে হবে। আই নটের ভ্যালু 0.5 আর কস ফাই কত, 0.3 দেওয়া। তাহলে এখন বসিয়ে দিলে আমাদের আইসি চলে আসতেছে, অর্থাৎ আয়রন লস কম্পোনেন্ট 0.5 ইন্টু 0.3, 0.15 অ্যাম্পিয়ার। আর কি লাগবে আমাদের, ম্যাগনেটাইজিং কম্পোনেন্টও লাগবে। দ্যাট মিনস ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট হচ্ছে আইসি ইকুয়াল টু, ও এটা তো আমাদের এই যে আই নট আইসি জানা আছে, তাহলে তো আমি এই যে এটা দিয়ে বের করতে পারতেছি। অর্থাৎ আই নটের উপর স্কোয়ার ইকুয়াল টু আই এম এর উপর স্কোয়ার প্লাস আইসির উপর স্কোয়ার। তাহলে আই নট হচ্ছে 0.5, তাহলে তার উপর স্কোয়ার ইকুয়াল টু আইএমটা আমাদের বের করতে হবে, আর আইসি মাত্র পাইলাম কত, 0.15। তাহলে 0.15 এর উপর স্কোয়ার। তাহলে আইএম এর ভ্যালুটা আমার আসতেছে দেখুন, 0.5 এর উপর স্কোয়ার মাইনাস 0.15 এর উপর স্কোয়ার,
যে রেজাল্ট পাইলাম সেটাকে রুট ওভার করে দিব। 0.4769 বলতে পারি, 0.48 অ্যাম্পিয়ার। আইসি এবং আইএম দুটোই আমাদের বের হয়ে গেল। তাইলে আমাদের যে কোশ্চেনটি দিছে দুটো অংশই কিন্তু সমাধান হয়ে গেছে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।